সব পুরুষ যদিও সমান না, সবাই একরকম না, তবুও আমাদের সমাজে কিন্তু কিছু নারী আছে যারা স্বামীর কাছে অবহেলিত। এটা কিন্তু স্বীকার করতেই হয়। যে নারীদের আবেগ, অনুভূতি, কষ্টগুলো আজও স্বামীরা বোঝে না। অনেক স্বামী আছে যারা এই ভুলটা করেন, স্ত্রীকে নানা জনের সাথে তুলনা করেন, মায়ের সাথে, বোনের সাথে, অথবা বাহিরে কোনো বান্ধবীর সাথে। যখনই কোনো পুরুষ নিজের স্ত্রীকে এভাবে তুলনা করতে থাকবে দিনের পর দিন, প্রকাশ্যে না হলেও মনে মনে, যদি স্ত্রীর সাথে অন্য কারো তুলনা করতে থাকে প্রতিনিয়ত, তাহলে সেই সম্পর্কে ফাটল ধরবেই, সেই সম্পর্কের মধ্যে মনোমালিন্য তৈরি হবেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্ত্রী অন্য কারোর সাথে যখন তুলনার পাত্র হয় তখন স্ত্রী ছোট হয়ে যায়, সেই স্বামীর চোখে অনেকটা নিচে নেমে যায়। তখনই স্ত্রীকে অবহেলা করতে শুরু করে সেই স্বামী বা সেই স্ত্রী। যে স্ত্রী তার নিজের স্বামীকে অন্য কোনো পুরুষের সাথে তুলনা করে, তখনও তার চোখে তার স্বামী ছোট হয়ে যায়। তখনই স্ত্রী স্বামীকে অসম্মান করতে থাকে। একজন স্ত্রী কি জানে না তার স্বামী কী কাজ করে, সেখানে কত উপার্জন হয় প্রতি মাসে, আর সংসারটা কেন এই টিপটাপের মধ্যে, সিমসামের মধ্যে চলে? কেন স্বামী অতিরিক্ত খরচ করতে পারে না? অনেক চাহিদা কেন অপূর্ণ থেকে যায়? এটা কি স্ত্রীর জানা নেই? অবশ্যই আছে। তবু কেন সেই স্ত্রী স্বামীর উপার্জনে সন্তুষ্ট না হয়ে স্বামী যা ইনকাম করে, যা উপার্জন করে, যেভাবে সংসারটা ধরে রাখে, সংসারটা চালিয়ে নিয়ে যায়, সেটাতে কেন সন্তুষ্ট হতে পারে না? সেই স্ত্রী কেন পরের স্বামী কত টাকা উপার্জন করে, সে তার স্ত্রীকে কী গিফট করলো, তার স্ত্রী বা তার ওয়াইফ কত দামি শাড়ি পরে পার্টিতে আসলো, কিংবা সে কি গহনা গায়ে পরলো, কত দামি গহনা ছিল, তার কতটা ফ্ল্যাট আছে, তার কি গাড়ি আছে, সে কি গাড়িতে পার্টিতে এসে নামলো, এগুলো নিয়ে কেন আফসোস করে সেই ঘরের বউটি? কেন করে? এই ধরনের কিছু নারী আছে যারা এতটা নিচু মন মানসিকতার চিন্তাভাবনা তাদের, তারা নিজের স্বামীকে এভাবে অন্য পুরুষের সাথে তুলনা করতে করতে তাকে এতটা ছোট করে, নিজের মনের কাছে স্বামীকে এতটা নিচে নামিয়ে রাখে, একটা সময় এভাবে চলতে চলতে স্বামীকে সে অসম্মান করতে শুরু করে। একটা সময় চলতে চলতে হঠাৎ করে থেমে যায়, আর স্বামীর সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না। শুধু কি এটা একটা মেয়ের ক্ষেত্রে হয়? না কিন্তু ভাই, ছেলেদের ক্ষেত্রেও হয়। একজন পুরুষও এভাবেই স্ত্রীকে ছোট করতে থাকে। যখন অনেক মানুষের সাথে সে মেলামেশা করে, অনেক জনের সাথে তার উঠা বসা থাকে, দেখতে দেখতে একটা সময় নিজের স্ত্রীকে আর ভালো লাগে না। কারণ একটা পুরুষ প্রতিদিন স্ত্রীকে বাসায় ফিরে একইভাবে দেখে, প্রতিদিন একইভাবে দেখে, বাসায় ফিরে দেখে সন্তান নিয়ে সে খুবই ব্যস্ত। কখনো স্ত্রীকে দেখে বাচ্চাদের পড়ার টেবিলে সন্তানের সাথে, কখনো দেখে খাবার টেবিলে সন্তানের সাথে, কখনো বা দেখে রান্নাঘরে রান্না করে, খুন্তি নাড়ে, গায়ে ঘাম, হাতে হলুদের দাগ, চোখে মুখে ক্লান্তির ছাপ, নেই কোনো মেকআপ ছাড়াই হাতে হলুদের দাগ নিয়েই স্বামীর সামনে এসে জিজ্ঞেস করে, এক কাপ চা দেব নাকি ঠান্ডা পানি খাবে? একটা কথা কি জানেন ভাই, আপনার পরিবেশ আপনার কাছে, আপনি যেভাবে আপনার স্ত্রীকে রাখবেন, আপনার স্ত্রী আপনার অর্থ, আপনার সামর্থ্যের মধ্যেই সেভাবেই থাকবে। তাই আপনি যদি আপনার সামর্থ্যের ঊর্ধ্বে গিয়ে অন্য কোনো নারীর সাথে তুলনা করেন, সেটা ভুল নয় কি? আমরা যারা এভাবে তুলনা করতে থাকি সম্পর্কের মানুষটিকে অন্য একটা মানুষের সাথে, তারা কিন্তু একটা ভুল করে যাচ্ছে প্রতিনিয়ত, ভুলবশত। যে মানুষটার সাথে আমরা নিজের স্ত্রী বা স্বামীকে তুলনা করি, সেই মানুষটার সাথে আমাদের সম্পর্কটা কি, সেই মানুষটার কাছে আমাদের গুরুত্ব কতখানি, সেই মানুষটি যতক্ষণ সামনাসামনি থাকে ততক্ষণ হয়তোবা আমাদের কথা মনে রাখে, কিন্তু যখন আমরা সরে আসি তখন কি সেই মানুষটি আমাদের কথা মনে রাখে? আচ্ছা, এমন নয় তো ভাই ও বোনেরা, আমরা প্রিয় মানুষটাকে যার সাথে তুলনা করি, অর্থাৎ আমরা কাছের মানুষটিকে অবহেলা করি, তাকে
ছোট করি, আর যার সাথে তুলনা করি সেই মানুষটাকে আমরা উপরে রাখি, বড় করে দেখি, সম্মান দিই, তাকে মূল্য দিই। কিন্তু এমন নয় তো যে মানুষটাকে আমরা এভাবে মূল্য দিই, তাকে সম্মান করি, তাকেই অনেক উপরে রাখার চেষ্টা করি। আপনি কি জানেন, আপনি যে মানুষটাকে এভাবে গুরুত্ব দিচ্ছেন, উপরে রাখছেন, সেই মানুষটা হয়তো বা আপনার কথা ভাবেই না। আপনি কি জানেন, আপনি তাকেই বেশি গুরুত্ব দেন, যে মানুষটা আপনাকে গুরুত্ব দেওয়াটা দূরে থাক, সেই মানুষটি হয়তো বা আপনার কথা ভাবেই না। অথচ দেখেন, আপনি সেই মানুষটির সাথেই আপনার স্ত্রী তুলনা করেন, অথবা আপনি স্ত্রী হলে আপনার স্বামীকে সেই পুরুষটার সাথে তুলনা করে মানসিকভাবে আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্টে আছেন। সংসারটা সুখের জায়গায় সেই সংসারটাকে জাহান্নাম বানিয়ে রেখেছেন অন্য একটা মানুষের সাথে, স্বামীর সাথে তুলনা করে। প্রতিনিয়ত যদি এভাবে আপনি দেখতে থাকেন, অন্যের সম্পদ, অন্যের উন্নতি, অন্যের সফলতা, অন্যদের ভালো থাকা নিয়ে যদি আপনার মধ্যে এত আফসোস থাকে, তাহলে দাম্পত্য জীবনে আপনি এবং আপনারা কখনোই সুখী হবেন না। সুখটা আসলে নিজেদের কাছে। স্বামী যদি চিন্তা করে অমুকের কি আছে, অমুক বান্ধবের কি আছে, তমুকের বউয়ের কি আছে, কিংবা স্ত্রী যদি চিন্তা করে ভাইয়ের কি আছে, বাবার কি আছে, আত্মীয় স্বজনের কী আছে, কার কী আছে, বন্ধুর স্বামীর কী আছে, এ ধরনের চিন্তা করে যদি আফসোস করতে থাকেন, তাহলে সংসার জীবনে স্বামী স্ত্রী কখনোই সুখ পাবেন না। আফসোস না করে স্বামীর অবহেলা থেকে নিজেকে মুক্ত করতে হলে নিজেকে তৈরি করতে হবে। তর্ক না করে, চুপ থেকে, কোনো ঝামেলায় না গিয়ে, স্বামীর সাথে চুপচাপ সংসার করে, ডিভোর্স না দিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে না এসে নিজেকে তৈরি করুন, নিজের পরিচয় তৈরি করুন। বাবার কি আছে, ভাইয়ের কি আছে, বোনের কি আছে, আত্মীয় স্বজনের কি আছে, বান্ধবীর স্বামীর কি আছে, এগুলো দেখে আফসোস করবেন না। স্বামীর অবহেলা থেকে মুক্তি পেতে হলে নিজেকে প্রস্তুত করুন, নিজের পরিচয় তৈরি করুন, নিজেকে নতুনভাবে বদলে ফেলুন, নিজের আত্মপরিচয়টা তৈরি করুন। কার কি আছে সেটাতে নিজের কোনো লাভ নেই, নিজের কি আছে সেটা দেখুন, সেটা নিয়ে ভাবুন। যখন আপনি নিজেকে নিয়ে ভাবতে শুরু করবেন, নিজেকে বদলাতে শুরু করবেন, তখন সাথের মানুষটি, কাছের সেই প্রিয় মানুষটিও আপনাকে নিয়ে নতুনভাবেই ভাবতে শুরু করবে। সবাই ভালো থাকেন।